লাস্টে শেষে ঘন্টা বাজাচ্ছি আমি বসে বসে। তো হে গাইস, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো আজ তো হচ্ছে সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজকে সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। আর আজকে তো বাবাইয়ের স্কুল একদম ছুটি, তাই সকাল সকাল উঠে একদম রান্না বান্না সেরে দিয়েছি বুবাইয়ের জন্য, কারণ আমি তো থাকবো না আর আমি খাবো না। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলবোই। আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, তার কারণটাও তোমরা অবশ্যই জানতে পারো, ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে। আর মানে বুবার জন্য দেখো রান্না বান্না করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ ভাত, কালকে তো খুব খেচর খেচর করছিল, মানে মাছ ফাছ রান্না করেছিলাম বলে, তাই ভাবলাম আজকে তুই এটা খা, কালকে আবার অন্য কিছু হবে, বেশি খরচা হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো এখন সমস্ত কিছু ওর ওপরে চলছে, তাই জন্যই। তো আজকে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, তোমাদেরকে তো আগেই বললাম। আর বুবাই লেগে গেছে হচ্ছে আমাদের ঘরের কাছে, কারণ 1 ফেব্রুয়ারি আমাদের গৃহপ্রবেশের ডেট একদম পুরো ফিক্সড হয়ে গেছে। তার জন্য এখন ফুটি যা করার ওর ঘর ও নিজেই করবে, যেহেতু ও পুরোটাই জানে। আর এখানে দেখো বাবাকে, দেখো দেখো প্রেসার কুকারের ঢাকনা নিয়ে কে খেলে রে? এ গুন্ডা, কে খেলে প্রেসার কুকারের ঢাকনা নিয়ে? দেখলে কিরকম বদমাশ, এরকম সারাক্ষণ বদমাইশি করতে থাকে। তো কেন যাচ্ছি তোমাদের তো অবশ্যই আমি বলবো সেটা। যাচ্ছি হচ্ছে 1 ফেব্রুয়ারি আমার বাড়িতে পুজো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের কিন্তু আসার জন্য নিমন্ত্রণ রইল। অবশ্যই অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দেবো আমি অন্য কোনো ভিডিওতে। যাচ্ছি হচ্ছে কয়েকটা ঠাকুরের বাসন কিনতে, কারণ আমার বিয়ের পর দিয়ে আমি সেরকম কিছু কিনিনি, যেইটুকুনি রয়েছে সেইটুকুনি আমি ঘরের ঠাকুরকেই দিই, যেহেতু এখন নতুন ঘর হয়েছে, নতুন নতুন জিনিস, সেই জন্য কিনতে যাচ্ছি। আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কি কি কিনলাম না কিনলাম অবশ্যই তোমরা দেখতে পাবে। তো অনেক লেট হয়ে গেছে, দেখো কটা বাজে, দেখো বেজে গেছে বাবা, এই লেগে যাবে ঘড়িতে একদম 12:10 অলরেডি বেজে গেছে। আর মা ওদিকে ফোন করতেই রয়েছে, কখন আসবি কখন আসবি কখন আসবি করে। আর ঘরের কাজকর্ম সেরে তো যেতেই হবে। তো চলো যাওয়া যাক ওখানে, বাদ বাকিটা রাস্তাতে আর বাড়িতে গিয়েই কন্টিনিউ করব। আর কি কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বুবাই তো একদম পুরো আফসোস করবে আমি যেতে পারলাম না, যেহেতু ঘরের কাজ। চলো যাওয়া যাক, ওই বাড়িতে গিয়ে বাদ বাকিটা তোমাদের সাথে কন্টিনিউ করবো। তো বন্ধুরা বেশি লেট না করে একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশনে গিয়েই দেখি ট্রেনও ঢুকে গেছে, আর ট্রেন থেকে নেবে আমি টোটোও ধরে নিয়েছিলাম, যেহেতু বাড়ি একটা টোটো করেই। আর গিয়ে দেখি বাবা একদম রাস্তার ধারে বসে রোদ পোয়াচ্ছে। আর সত্যি কথা বলতে বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্যই বাবা রাস্তার ধারে রোদে বসেছিল। আর নাতিকে দেখে একদম দাদু আর দিদার মুখে তো প্রচণ্ড হাসি। তো যাই হোক, আর এদিকে আমাদের বাড়ির এই অস্ট্রেলিয়ান মুরগিগুলোকে দেখো। দুপুরবেলা রেস্ট ফেস্ট নিয়ে আমরা একটু বেরিয়ে গেছিলাম কালীবাড়িতে যাব, মানে নিস্তারিণী কালীবাড়ি, এটা হচ্ছে আমাদের শাওড়াপুলে। তো দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে। আর দেখতেই পাচ্ছ গেছি আমি আর মা। আর কি মানে অবাক করা কাণ্ড, আমি আর আমার মা দুজনে একই হুডি পরেছি, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমার দেখে আমার মায়ের পছন্দ হয়ে গেছে আর কি। আর দেখো ঢুকে গেছি, ঢুকে দেখছি যে অনেক দোকানপাট এখনও খোলেনি, মোটামুটি যেহেতু তখন ছিল দুপুর তো সেরকমভাবে কোনো কিছু খোলেনি। আর গিয়েই ঢুকে গেছি হচ্ছে এদিক ওদিক সেদিক ঘুরতে। তো দেখছিলাম কোন দোকানে কীরকম কী জিনিস বসেছে। আর সবার ফার্স্ট চলে গেছিলাম হচ্ছে মায়ের মন্দির দর্শনে। আর গিয়ে দেখি মায়ের মন্দির কিন্তু তখন খোলেনি, আর কাল ছিল অমাবস্যা। তো দিনটা ভালো ছিল, যেহেতু আমাদের প্রবলেম ছিল তাই জন্য আমরা দুজনের মধ্যে কেউই পুজো দিতে পারিনি। আর এদিকে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন কিনবো বলে, নতুন ঘর হচ্ছে নতুন নতুন জিনিস কিনবো, এটাই তার মজা। আর লাস্টে শেষে ঘন্টা বাজাচ্ছি আমি বসে বসে। তোর আর কি কাজ? দেখো এইগুলো কিনতে এসেছি, এখন অনেক জিনিস কেনার আছে, বাদ বাকিটা পরে দেখাবো। কি কিনেছিস সোনা? কি কিনেছো যে দেখাও। ক্লে। বাটি ছাড়া? না ওটা একদম ছোট হয়ে যাচ্ছে, এটা থেকে একটু ছোট দেখি। ওটা একটু কম হবে না ওইটা? পরে নিবি নাহলে। না না রাখবে, আমি ভেবেই রেখেছি আসলে আমি একটা নিয়ে যাবো। তো বন্ধুরা এখানে অনেকগুলো শিবলিঙ্গ দেখার পর আমি যেটা সবার প্রথম দেখে নিয়েছিলাম সেটাই আমার বেশি পছন্দ হয়েছিল, আর সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। আর সাথে যা যা লাগে সেগুলোও আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম। দাম হলেও কিন্তু জিনিসটা তো খুব সুন্দর, তাই না? সব নেবার পর এখন মনে পড়েছে আবার কোষাকুষি নেবে। কোনটা? 150 টাকা দাম পড়েছে। দুটো? হ্যাঁ, কোষাকুষি নিয়ে। দুটো নিয়ে মানে একসাথে সেটটা 150 টাকা, তাহলে দাও। 20 টাকা। না ওটা 120 টাকা। সব জিনিসের কি দাম কম হবে? হ্যাঁ
অনেক কিছু নিয়ে নিয়েছি, বাদ বাকিগুলো আমি বাড়িতে কমিয়ে গিয়ে দেখো। আমি কমে আর তারপর আমাদের কেনাকাটা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। ঠাকুরের বাসন মানে ঠাকুরের যা যা লাগবে, তারপর চলে এসেছিলাম আমি শাঁখা পড়তে। আর সারা বলিয়ে আসবে একটা করে শাঁখা নিয়ে যাবো না, এইটা কখনো হয়? আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাঁখা পাওয়া যায়, সত্যি কথা বলে কম দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর। আর আমি যেই শাঁখাটা এখন পড়ছি সেটার দাম মনে হয় নিয়েছিল 550 টাকা। আর আমার হাতে সত্যি কথা একদমই শাঁখা টেকে না, না মানে আগে টিকতো না, এখন কিন্তু মোটামুটি ভালোই টিকে যায়। তাও ইচ্ছা হলো একটা শাঁখা পড়তে, তাই আবার নতুন করে পরে নিলাম। আর তারপর চলে এসেছি দেখো শ্রীরামপুরে। তখনও কিন্তু শ্রীরামপুরে ক্রিসমাসের মানে কোনো কিছুই রেশ কাটেনি। ও তারপর ভাবলাম যে না না, এখানে স্বনির্ভর গোষ্ঠীর মেলা হচ্ছে, তাই জন্য ভাবলাম যে একটু ঘুরেই আসি ভিতর দিয়ে। আর আমার মাকে দেখো আগে আগেই ঢুকে যাচ্ছে, মানে পিছনে আমরা আছি কি না নেই দেখার দরকার নেই, কিন্তু আগে আমি মেলা ঘুরে নিই, আগে আমি সব কিছু দেখে নিই, তারপরে তোদেরকে খুঁজবো। আর গিয়ে দেখি মোটামুটি ভিড় নেই, মানে একদমই ভিড় নেই বললেই চলে। আর এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর আরামেস মার্ট। তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তারপরে দেখো চলে এসেছি জামা কাপড়ের দোকানে, কারণ গৃহপ্রবেশে নতুন নতুন পড়তে হয়, মা যেহেতু দিচ্ছে তাই নতুন নতুনই একবারে কিনে নেব সব। আর এইটা বুবাইয়ের জন্য নিয়েছি, আর ছেলেগুলো তো আগেই কেনা হয়ে গেছে। আর দেখো ঠান্ডাতে কে আইসক্রিম খায়, আমি আমার ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না। আর বাইরে যাবো টুকিটাকি খাবার খাবো না, এটা তো কখনো হতেই পারে না। আর মা দেখো অলরেডি এখানে একটা এগরোল হাতে নিয়ে দাঁড়িয়েও পড়েছে, আর আমারটা বানানো ছিল তাই আমিও দাঁড়িয়েছিলাম। আর এগরোলটা খেয়েই আমরা বাড়ি চলে যাব, তার জন্য একটু টুকিটাকি আর কি খেয়ে নিয়েছিলাম। বাইরে বেরোবো খাবো না, এটা তো কখনো হতেই পারে না। 2000 years later. তো বন্ধুরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, আর মা তো মায়ের বাড়ি চলে গেছে, আমি আমার বাড়ি চলে এসেছি। তো কেনাকাটা করার জন্যই একটু যাওয়া আর কি। আর কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই। আর এগুলো সব কিন্তু আমাদের গৃহপ্রবেশ স্পেশাল, তোমাদেরকে দেখাই চলো কি কি কিনেছি। এই যে দেখো, এটা হচ্ছে ছেলের গেঞ্জি, যেহেতু নতুন পড়তে হবে তার জন্য সব নতুন নতুন করা হচ্ছে, কেনা হচ্ছে সরি। এই যে এটা হচ্ছে ছেলের গেঞ্জি গৃহপ্রবেশে পরার জন্য। আর এই যে এটা হচ্ছে একটা প্যান্ট, এই যে ওর। আর কিনেছি তোমাদেরকে তো দেখালাম তখন, এই যে দেখো এটা হচ্ছে বুবাইয়ের গেঞ্জি। আর এই যে ওর ধুতি। আর কি ও এই যে আর একটা দেখো ছেলের, এটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল। কিরে শোন শোন, এই যে এটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল, দেখো পাঞ্জাবি। সবাই হলুদ পরে, আর আমি এবছর হলুদ কিনে দিইনি, কারণ আর মানে গত 4 বছরে ও হলুদ পরেছে, তার জন্য এবছর আমি আর ওকে হলুদ কিনে দিইনি। সরি, এটা আমি কিনে দিইনি, এটা আমার দাঁড়ো মা কিনে দিয়েছে, এটা আমি কিনে দিইনি। প্রতি বছরই দিদাই দেয়, এবছরও মা দিয়েছে। আর পুজোর জন্য কি কি কিনেছে তোমাদেরকে দেখাই চলো। এই যে এই ব্যাগটার মধ্যে সব আছে। বাবা বাবা বহুত ভারী। এই যে দেখো টুকিটাকি জিনিস যেগুলো মানে প্রয়োজনীয় আর কি, যা এই যে এই একটা কি বলে এটা, কোষাকুষি নাকি, যাই হোক আমি জানি না অতটা ভালো। এই একটা পঞ্চপ্রদীপ আর কর্পূরদানি, ঘন্টা যেটা সবাই বাজিয়ে দিয়ে চলে যায়। এই যে একটা ঘন্টা কিনেছি, আর এই যে একটা ধুনো দেওয়ার জন্য কিনেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সব থেকে প্রিয় জিনিস আমার এই যে আমার ভোলে বাবা, দেখেছো? ও বাবা ও বাবা ও বাবা, হ্যাঁ নন করতে হয় এটাকে, দেখো। আমার ছেলে বলছে ও ঠাকুর আমাকে মনস্টার বাইক কিনে দেবে। না ওটা ওখানে রাখতে নেই, এগুলো সব নতুন ঘরে। দাঁড়াও 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 দাঁড়াও, না এখন না, দাঁড়াও, এগুলো সব হচ্ছে নতুন ঘরের, নতুন ঘরে এটাকে পাতবো, এগুলো এখন কোনো কিচ্ছু হবে না। বলে বাবাটা কেমন হয়েছে জানো? আর এটা কি কি দিলে এইটা কালো হবে সেটা আমাকে অবশ্যই কিন্তু সবাই জানাবে, কারণ আমি এর আগে কোনোদিন কিনিনি, এটা ফার্স্ট টাইম কিনলাম। যেদিন ভূতনাথ গেছিলাম সেদিন ভেবেছিলাম কিনবো, কিন্তু ওখানে আরো বেশি দাম বলছিল, যার জন্য আমি কিনিনি। এখান দিয়েই কিনে এনেছি, মানে সারাপুলি গেছিলাম নিস্তারিণী কালীবাড়ি। না তুমি এখন ঘন্টা বাজাবে, দেখে দেখি যাও। বাহ ঠিক আছে, এটা তোর হাতেই মানিয়েছে।
তো এটা হচ্ছে নিস্তারিণী কালীবাড়ি থেকে কিনে এনেছে, ওখানে একটু কম নিয়েছে। ওখানে মানে ভূতনাথে যখন গেছিলাম তখন ওখানে ওটার দাম চেয়েছিল প্রায় 650, 550 মনে হয় এরকম কিছু চেয়েছিল, তো আমার মনে নেই অতটা, কিন্তু ওখানে তার থেকে কমই পেয়েছি। এটা টোটাল নিয়েছে মানে এইটা আর এইগুলো সব টোটাল নিয়েছে 750 টাকা, বুঝলে। আর এই যে দেখো এগুলো নিচ্ছিলাম না, তারপর পরে আবার মনে পড়লো যে এইটাও লাগবে এটাও লাগবে, তো এই জন্যই আবার নিয়ে নিলাম। আর এই দেখো একটা শাখা পরেছি আবার, এর কদিন আগে পরে এসেছি, আবার আজকে পরে এসেছি। আর এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে আবার যাব রান্নার কাজে। সকালে তো কোনো রকমের রান্না সেরে দিয়ে চলে গেছি, এখন আমাকে রান্না করতে হবে আবার। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। উফ ছাড় দে। আর আমার এই নতুন নতুন জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এটা অবশ্যই জানাবে যে কি মাখালে এটা পুরো রংটা যেরকম কালো হয় সেরকম হবে। এটা পুরো পাথরের, আর অনেক কিছু অনেক জিনিস বিক্রি হচ্ছিল পুরো কালো, তো ওটা নাকি সিমেন্টের, যার জন্য ওটা নিয়ে একটু বেশি দাম দিয়ে এটাই নিয়েছি। এটা কি মাখালে কালো হয় আমি তো ঠিক জানি না, আমাকে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। চলো টাটা।